আস্ত জলপাইয়ের কুচি করা এই মোরব্বা আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তৈরি করব জলপাইয়ের মোরব্বা আচার। এই আচারটা ফ্রিজ ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। জলপাইয়ের মোরব্বা আচার তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ মাঝারি সাইজের জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে এই আস্ত জলপাইগুলোকে এরকমভাবে কুচি, কুচি করে কেটে নিতে হবে। সম্পূর্ণ জলপাইটাকে এরকমভাবে কুচি, কুচি করে কেটে নিতে হবে এবং এরকমভাবে কেটে নিতে হবে যেন একদম বিচি পর্যন্ত চলে যায়। এখন জলপাইগুলোকে আমি হালকা একটু সেদ্ধ করব। এজন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা জলপাইগুলো। জলপাইগুলোকে আমি জাস্ট ২ মিনিটের মতো সেদ্ধ করব। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই। এতে করে আচার তৈরি করার সময় জলপাইগুলো ভেঙে যেতে পারে। এভাবে হালকা সেদ্ধ করে তারপর মোরব্বাটা তৈরি করলে জলপাইয়ের টকটা একটু কম হয়। আর আপনারা যারা টক খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু জলপাইটা সেদ্ধ না করেও মোরব্বা আচারটা তৈরি করতে পারবেন। ২ মিনিট পর জলপাইগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আচার তৈরি করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব ২ কাপ পরিমাণে চিনি, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি, ১ ইঞ্চি পরিমাণ দারুচিনি এবং ২ টা এলাচ। এখানে আমি ২ ধরনের এলাচ দিয়েছি, একটা বড় সাইজের এলাচ এবং একটা ছোট এলাচ। দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং ১ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এটা কিন্তু আচারটাকে ঝাল করবে না, আচারের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে। চিনি শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা জলপাইগুলো। জলপাইগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লো তাপে রান্না করতে হবে ১ ঘন্টা। আর এই ১ ঘন্টা চিনি শিরাতে জলপাইগুলো জাল হতে, হতে জলপাইগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আর এর মাঝখানে কিন্তু বেশ কয়েকবার আচারটাকে ঢাকনা উঠিয়ে হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে। নতুবা চিনির শিরাটা উতলে উঠে গড়িয়ে পড়তে পারে। আর এই সময় আচারটা বেশ নরম থাকে। তাই এখানে চামচ বা খুন্তি ব্যবহার না করাই ভালো। ১ ঘন্টার মতো আচারটাকে জাল করে নেওয়ার পর আচারের মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। দেখতে কিন্তু অনেকটাই জাম মিষ্টির মতো লাগছে। আচারটা কিন্তু হয়ে এসেছে। আচারটাকে চুলা থেকে নামানোর আগে এখানে আমি ১ চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেব। আর লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরো ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চিনি শিরাটা আমি এরকম ঘন রেখেছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনি শিরাটা কিন্তু আরো কিছুটা ঘন হয়ে আসবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারের কালারটা আরো কিছুটা ডার্ক হয়ে গিয়েছে। আর জলপাই আচার কিন্তু একটু সময় নিয়ে রান্না করলে এরকম একটা সুন্দর কালার চলে আসে। আমার চ্যানেলে জলপাই আচারের আরো কিছু রেসিপি দেয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।